হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংকে থার্ড সামারি ভ্যালুয়েশনে পেজ নাম্বার 251। তো 251-এ যে সিন আনসিন গ্রামার রয়েছে পুরোটাই আলোচনা করব। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে একের দাগে যে প্যাসেজটা রয়েছে সেটা বলেছে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এই ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে নেওয়া হচ্ছে লেসন 13 এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একের দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা বলেছে হোয়াট ডিড এলজিয়ার্ড বুফার ডু বিফোর গোয়িং আউট নেক্সট ডে। পরের দিন বেরোনোর আগে এলজিয়ার্ড বুফার কি করেছিল? এলজিয়ার্ড বুফার সোকড দ্য একর্নস ইন এ বাকেট অফ ওয়াটার হুইচ হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। তারপরে লিখবে বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে। পরের দিন যাওয়ার আগে কী করেছিল? একটা বালতি জলের মধ্যে ওই ওক গাছের ফলগুলোকে সে ডুবিয়ে রেখেছিল, যেটাকে কিনা ও কোথা থেকে নিয়ে আগের দিন রাত্রিবেলা ভালো করে বেঁচেছিল। তারপর একটা রয়েছে হাউ ডিড হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস। কীভাবে সে 100টা ওক গাছ রোপণ করেছিল, ওক গাছের ফল রোপণ করেছিল। হি পাউন্ডেড দ্য গ্রাউন্ড উইথ হিজ আয়রন রড, দিস মেড এ হোল ইন উইচ হি প্লেসড অ্যান একর্ন অ্যান্ড covered over the hole again. তারপর হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ ইন এ ফার্ম ইন দ্য প্লেন্স। তাহলে উত্তর কী হবে? হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ ইন এ ফার্ম ইন দ্য প্লেন্স উইথ হিজ ওনলি সান অ্যান্ড ওয়াইফ। তারপরে হোয়াট ডিড দ্য শেফার্ড রিজলভ টু ডু। শেফার্ড বা ওই মেষপালকটি কী করার সিদ্ধান্ত নিয়েছিল? দ্য শেফার্ড রিজলভ টু সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। তারপর একটা বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে দ্য শেফার্ড ক্যারিড এ স্টিল রড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ক্যারিড অ্যান আয়রন রড টু। তারপরে এখানে 2 নম্বর রয়েছে বুফার হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 5 years, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি টোল্ড মি ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে হবে। এখানে বাকিটা ধরেনি তাই ডট ডট দিয়ে দিয়েছে। তারপরে এখানে 2-এর দাগে এখানে সামওয়ান পোয়েমটা রয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 2-এর দাগের এতে বলেছে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে হবে। তো এখানে দেখো 2-এর দাগের এতে বলেছে হু আর ডিড হোয়াট, কে আর কি করেছিল? সামওয়ান কি করেছিল? কেউ একজন। নকড অ্যাট দ্য পোয়েটস ডোর, কবির দরজায় এসে টোকা মেরেছিল। বিটল কি করেছিল? ট্যাপ ট্যাপ ইন দ্য ওয়াল, দেয়ালের মধ্যে ঠকঠক আওয়াজ করেছিল। আউল প্যাঁচা কি করেছিল? স্ক্রিচড ইন দ্য ফরেস্ট, জঙ্গলে তীক্ষ্ণ চিৎকার করেছিল। ক্রিকেট কি করেছিল? হুইসেলড ওয়াইল দ্য ডিউ ড্রপস ফেল। তারপর এটা বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। প্রথমটা রয়েছে নেম দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, এই কবিতাটার যে কবি তার নাম লিখতে বলেছে। তাহলে ওয়াল্টার ডে লা মেয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। তারপর এটা হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাতটা কীরকম ছিল? দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাতটা শান্ত এবং অন্ধকার ছিল। তারপরে হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দরজায় ঠকঠকের শব্দ শুনে কবি কী করেছিল? দ্য পোয়েট লিসেন অ্যান্ড ওপেন দ্য ডোর অ্যান্ড দেন লুক টু লেফট অ্যান্ড রাইট আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর। তারপর এটা ওয়াজ দ্য পোয়েট শিওর অফ হু ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর, দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান নকড অ্যাট হিজ ডোর, কবি নিশ্চিত ছিল যে কেউ একজন দরজায় এসে টোকা মেরেছে। বাট হি ডিড নট নো হু নকড, কিন্তু তিনি জানতেন না যে দরজা কে টোকা মেরেছিল। কবি কিন্তু এটা নিশ্চয় ছিল যে কেউ একজন টোকা মেরেছিল, কিন্তু এই লোকটা কে বা কে এসেছিল এক্স্যাক্টলি, মানুষ নাকি ভূত নাকি অন্য কিছু, সেটা কিন্তু কবি জানতো না। তারপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন প্যাসেজ যেটা রয়েছে সেটা এখানে পড়তে হবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 3-এর দাগের এইতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। প্রথমটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কন্টেন সুগার, কেমিক্যাল প্রিজারভেটিভস, এডিবল কালার অ্যান্ড কোয়াইট এ লট অফ আননোন ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড হাই প্রেসারাইজ CO2। তারপর এটা কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ, এখানে আর লিখিনি উত্তরটা নিচের লাইন দিয়ে লিখেছি, দেখো দ্য থিন মেমব্রেনস ইন দ্য স্টমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। তারপরে রয়েছে দ্য ফুল ফর্ম অফ CO2 ইজ কার্বন ডাইঅক্সাইড। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথমটা রয়েছে ওয়াই শুড পিপল স্টপ টেকিং কোল্ড ড্রিঙ্কস, কেন লোকের কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয়? পিপল শুড স্টপ টেকিং কোল্ড ড্রিঙ্কস বিকজ ইট ড্যামেজ দ্য থিন মেমব্রেনস ইন দ্য স্টমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন অ্যান্ড সো এনজাইমস দ্যাট হেল্প ইন, এখানে তারপরে সো এনজাইমসের পর লিখবে দ্যাট হেল্প ইন ডাইজেশন ক্যান নট ফাংশন প্রপারলি। তারপর এটা আর কোল্ড ড্রিঙ্কস হেলদি ফর আওয়ার হেলথ? নো, কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ আওয়ার হেলথ, কোল্ড ড্রিঙ্কস আমাদের হেলথের জন্য একদমই ভালো নয়, আমাদের হেলথকে নষ্ট করে দেয়। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4-এর দাগে যখন আমরা কোনো রিচ খাবার খাই তখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই ওটাকে ডাইজেস্ট করার জন্য, কিন্তু ব্যাপারটা কিন্তু আরও উল্টো হয়ে যায়। 4-এর দাগে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড ইন এ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট,
His beautiful designs on clothes were much appreciated. The weaver earned his livelihood by working hard all day. তারপরে 5 তাকে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। It has been raining since morning. I wore a raincoat while going to school. তারপরে এটা দিয়ে তাকে এখানে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। দেখো প্রথমটা রয়েছে ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট, ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট স্কারভি। এটাকে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে, তাহলে ভিটামিন সি হুইচ হেল্পস আস টু ফাইট এগেনস্ট স্কারভি কমা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এটা সৌরভ ইজ এ স্ট্রং ম্যান, হি ডাজ অল হিজ ওয়ার্ক ইজিলি, এটাকে বলেছে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে, তাহলে সৌরভ হু ইজ এ স্ট্রং ম্যান কমা ডাজ হিজ ওয়ার্ক ইজিলি। তারপরে এটা হ্যাভ ইউ প্যাকড ইউর ব্যাগ, হ্যাজ ইউর ব্যাগ বিন প্যাকড বাই ইউ। তারপরে এটা আই হ্যাভ 2 daughters, আই হ্যাভ টু এডুকেট দেম, এটাকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছে, তাহলে আই হ্যাভ 2 daughters টু এডুকেট। তারপরে 5 নম্বর রয়েছে বলেছে মোডাল দিয়ে শূন্যস্থান পূরণ করতে, তাহলে উই শুড ওবে আওয়ার এল্ডার্স। তারপরে 3 নম্বর রয়েছে হি সেজ আই অলওয়েজ ডু মাই ডিউটি, এটা বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে হি সেজ দ্যাট হি অলওয়েজ ডাজ হিজ ডিউটি। তারপরে হি সেড টু মি ওয়্যার ডিড ইউ লিভ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হি আস্কড মি ওয়্যার আই হ্যাড লিভড। তারপরে 7 নম্বর রয়েছে দেখো এখানে ভোকাবুলারি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে সিমিলার ওয়ার্ড এখানে লিখতে বলেছে। ওর্থ মূল্য, ভ্যালু হবে সামথিং দ্যাট ক্যান নট বি ইটেন, যেটা পান করা মানে খাওয়া যায় না সেটাকে বলা হয় সেটা তাহলে পানের যোগ্য, তাহলে ড্রিঙ্কস হবে। তারপরে ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, তাহলে হবে ড্যামেজ মানে ক্ষতি করে, সিজ মানে হচ্ছে থেমে যাওয়া, তাহলে হবে স্টপ। তো যারা এই ভিডিওটা দেখলে যদি তোমাদের এই ভিডিওটা কাজে লেগে থাকে দেন অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।